নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, গরমের প্রভাব আরও বাড়বে। তো এই গরমে যখন কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি এমন একটা ধরনের আলুর রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা খেতে আপনাদের সবারই ভালো লাগবে। আর সম্পূর্ণ অন্য ধরনের একটা আলুর তরকারি, যেটা বানানো খুবই সহজ, আর আশা করি আপনাদের ভালো লাগবে। এটা বানানোর জন্য কিছু আলু নিয়ে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। এরপরে এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো এখানে দেখে নেবেন। আমি এখানে 4 থেকে 5 জনের মতো বানাচ্ছি। এরপর তেল দিয়ে কড়াতে তার মধ্যে হাফ চামচ জিরে আর হাফ চামচের মতো ছোট্ট চামচে হিং দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। হিং তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর এখন গরমে তো হিং খাওয়া ভালো, কারণ হিং ডাইজেস্ট করতে খুবই সাহায্য করে। এরপরে এতে যে বেসিক মশলা ইউজ করি, যেমন হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো, ঝালটারা আপনারা আপনাদের মতো দেবেন। তারপর ধনে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর এখানে আমি হাফ চামচের মতো ব্ল্যাক পেপারও দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়া দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এতে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালো করে এটাকেও নেড়েচেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এখানে আলুটাকে এইভাবে ভেঙে ভেঙেই দিতে হবে, এখানে কেটে বা গোটা দিলে ভালো লাগবে না। দিয়ে আলুটাকে সম্পূর্ণ এরকম দেখুন হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে আলুটাকে এইভাবে মিশিয়ে দেবো। এরপর আলুটা এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে সব মশলাগুলো এর সঙ্গে মিক্স হয়ে যায়। বানানো খুবই সহজ, খুব চটজলদি বানিয়ে ফেলা যায়। এরপর বেশ খানিকটা জল এতে আমি অ্যাড করব, কারণ এটা একটু পাতলা পাতলাই ভালো লাগে, একটু অন্য ধরনের আলুর তরকারি। দেখুন এটা জলটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেখুন কিচেন কিং মশলা ইউজ করছি। এখন কিচেন কিং মশলা সব জায়গাতেই পাওয়া যায়, সুপার শপিংয়েও পাওয়া যায়, এমনিও মুদিখানা দোকানে পাওয়া যায়। 1 চামচের মতো দিয়ে দিলাম। এটা এই তরকারি স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তারপর আমি কিছুটা রোস্টেড কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কিচেন কিং মশলা না পান, তো এর জায়গায় গরম মশলা দিলেও কোনো অসুবিধে হবে না। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা পুরো সম্পূর্ণ নিজেদের মতো দেবেন। এরপর আমি এতে হাফ চামচের মতো আমচুর পাউডার দিলাম। আমচুর পাউডার যদি না থাকে, তার জায়গায় চাট মশলা দিতে পারেন। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, যাতে টকটা ব্যালেন্স করে দেয়। এরপর সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দেখুন আপনার এর মধ্যে আমি হাফ চামচের মতো গরম মশলাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হতে দেবো, যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন এরকম পাতলা পাতলাই হবে, আর এটা ঠিক হয়ে গেলে বেশি খেতে ভালো লাগবে না। আর এটা দেখুন লুচি, পরোটা, রুটি, ভাত সবার সঙ্গেই ভালো লাগে। আমার তো মুড়ির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এরপর আমি এতে কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটাও এর সঙ্গে মিক্স করে দেবো। একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝতে পারবেন না। ঝাল ঝাল টক টক খেতে সত্যিই ভালো লাগবে, আর না বানালে বুঝবেন কি করে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে চলুন এটাকে তাহলে ঢাকা দিয়ে রাখি। দিয়ে এবার এটাকে সার্ভ করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।